আমাদের এলাকার এমপি ছিল, কিন্তু উনি কিন্তু একবারও জনগণের ভোটে নির্বাচিত এমপি হয় নাই। উনি হলে একবার হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি, আর 18 সালে যে এমপি হয়েছে এগুলো তো কেউ ভোট দিতে যায় নাই, কোনো জনগণ ভোট দিতে যায় নাই, এখন ডিক্লার দিছে, শেখ হাসিনার ডিক্লারে সে এমপি হয়েছে। আর উনি এমপি থাকাকালীন গোবিন্দল যে 4টে মার্ডার হয়েছে, আরও 20 জন লোক আহত হয়েছে, এগুলি সব দায়িত্ব ওনার ইশারায় হয়েছে। এগুলি আমি চাই উনি যিনি ন্যায্য বিচার থেকে যিনি বঞ্চিত না হয়, ন্যায্য বিচারটা আমরা চাই, বিচারে যা হয় সর্বোচ্চ রায় যেন হয় ওনার। শেখ হাসিনা সরাসরি শেখ হাসিনা ফ্যাসিবাদের দূষণ, তার রাজনীতি কোনো ক্যারিয়ার ছিল না। সে পরপর 3বার ভোটারবিহীন নির্বাচন করে নির্বাচিত হয়েছে এবং তার রাজনীতির করতে যাইছে সিঙ্গারের যে স্থানীয় সরকার নির্বাচনগুলো, সেখানেও সে ভোট চুরি করে বিভিন্ন চেয়ারম্যান বানাইছে এবং এলাকায় একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে, যা নাকি এলাকার মানুষ খুব অতিষ্ঠ হয়ে গেছে। এখন সেই হিসেবে তিনি ফেসিবাদের দূষণ হিসেবে, গণতন্ত্র হত্যাকারীর সহযোগিতা হিসেবে সে গ্রেপ্তার হয়েছে। আমি তার সিঙ্গারবাসীর পক্ষ থেকে তার এই সমস্ত অপকর্ম এবং সে কয়েকটা মামলার আসামি, হত্যা মামলার আসামি, আমি সিঙ্গার এলাকাবাসীর পক্ষ থেকে বাংলাদেশের সরকারের আইন অনুসারে তার বিচার চাই, যাতে এদেশে মানুষ সুষ্ঠু বিচার পায়। গতকাল ফেসবুকে দেখতে পেলাম মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার হয়েছে। আসলে দীর্ঘ 16 বছর যাবৎ তারা সরকারে ছিল, তারা তেমন কোনো উন্নয়ন করেনি। তারা আওয়ামী লীগ বিএনপি সহ সকল মানুষের প্রতি তারা দুর্ব্যবহার করেছে, মিথ্যা মামলা হয়রানি করেছে, বিভিন্ন সময় সিঙ্গারে খুনের ঘটনা হয়েছে। তার জন্য প্রত্যক্ষভাবে তখন আওয়ামী লীগ সরকার দেয় এবং তখন যারা এই রাষ্ট্রের বিভিন্ন বড় জায়গায় অবস্থান করেছে আওয়ামী লীগের, তাদের এই দায়ভারটা তাদের উপরে বর্তায়। কিন্তু পরিতাপের বিষয় হলো, যারা অন্যায় করে তাদের পুঙ্খানুভাবে তাদের শাস্তি হওয়া জরুরি। এটা আমরা সিঙ্গারবাসীর পক্ষ থেকে আমরা যারা এখানে, আমি ব্যক্তিগতভাবে নিজে অনেক নির্যাতিত, তার কারণ বিভিন্ন রাজনৈতিক মিথ্যা মামলায় বাড়ি ছাড়াতে গেছি। আমার শরীর থেকেও আওয়ামী লীগের হামলা, আমার শরীর থেকেও রক্ত ঝরেছে। এই সব কিছু মিলেই আসলে আওয়ামী দোসর যারা ছিল, যারা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে যারা সিঙ্গারে যারা রাজের, বিশেষ করে তাদের বিচার হওয়া জরুরি।